এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বিরিয়ানি। বিরিয়ানি তো অনেকভাবেই বানানো যায়। আমার চ্যানেলে অনেকগুলো বিরিয়ানির রেসিপি আছে। ময়দার বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এটা বানাচ্ছি আমি আলু বিরিয়ানি, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই। যে এত অপূর্ব খেতে হয়, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। কোনো নিরামিষ দিনে আমার যখন কিছুই খেতে ভালো লাগে না বা বাচ্চারাও খেতে চায় না, এইভাবে আলু বিরিয়ানি বানিয়ে দিই, বেশ তৃপ্তি করে খায়। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কপিস আলু প্রেসার কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দারচিনি আর এলাচ ফোড়ন দিলাম, অল্প চিনি ফোড়ন দিলাম। এইদিকে হাফ টমেটো আর দিলাম 2 চামচ আদা, রসটা টিপে দিলাম। দিয়ে পরিমাণ মতো অল্প একটু হলুদ দেব আর হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। যখন আদার কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, তখন সেই সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে এই মশলাটা ঝোলটা পুরো টানিয়ে নেব। যখন পুরো টেনে এসছে, এইবার দেব পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে এটাকে রান্না হতে দেব। লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। এইদিকে একটা মশলা বানিয়ে নেব, বিরিয়ানির মশলা। তার জন্য নিয়েছি জয়িত্রীর ফুল, এলাচ, তারপরে দারচিনি আর নিয়েছি মরিচ আর অল্প সাজিরে। এগুলো শুকনো খোলায় ভেজে এটা বানিয়ে নেব। এবার এইদিকে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, সেই মশলাটা গুঁড়ো থেকে হাফ চা চামচ দিলাম, মানে বিরিয়ানি মশলা। আর দেব 1 চা চামচ গোলাপ জল, 1 চা চামচ কেওড়া জল। আর এই বিরিয়ানি মশলাটা দিয়ে এটাকে একদম লো টু মিডিয়াম আঁচে রান্না হতে দেব। আলুটা একদম মোমের মতো গলে আসবে, অথচ গলে যাবে না, গোটা গোটাই থাকবে। এবার এইদিকে ভাতটা বানিয়ে নেব। একটা পাত্রে পরিমাণের থেকে বেশি জল দিয়ে একটু সাদা তেল, লবণ, তারপরে জয়িত্রীর ফুল, দারচিনি, এলাচ দিলাম। জলটা যেন লবণাক্ত হয়। তারপরে জলটা ফুটে উঠলে 1 ঘন্টা বিরিয়ানির চাল ভিজিয়ে রাখা সেটা দিয়ে দেব। এইদিকে একটা বাটিতে 2 চামচ দুধ গুলিয়ে নিলাম, 3 চামচ মিঠা আতর, 1 চামচ কেওড়া জল, গোলাপ জল 1 চামচ, ভালো করে মিশিয়ে কিছুটা কেশর ভিজিয়ে দিলাম দুধে। এর জন্য কালারটা বা খেতে দারুণ হবে। ভাতটা আমার 80% হয়ে গেলে ছাকনা দিয়ে তুলে জল ঝরিয়ে নিলাম। একটা কড়াইতে নিচে প্রথমে ঘি মাখিয়ে দিলাম, তারপরে সেই ভাতটা দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে আলু আর গ্রেভিগুলো দিয়ে দেব। প্রথমেই যদি ভাত দেওয়া হয় তলা ধরে যাওয়ার ভয় থাকে, তাই ঘি মাখিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে সেই দুধে গোলানো কেশর সবগুলো দিয়ে দিলাম। দিয়ে বাদবাকি ভাতগুলোতে আমি বিরিয়ানির মশলা আরও হাফ চামচ মাখিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সেই দুধটুকু দিলাম আর একটু গ্রেভি দিলাম আর ঘি দিলাম ছড়িয়ে। দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে দিলাম, একদম লো আছে। 15 মিনিট পরে খুলে নেব। দারুণ দুর্দান্ত স্বাদের নিরামিষ বিরিয়ানি, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নাও।